নমস্কার, আমি মিতা শামপুর হাওড়া থেকে ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। এগুলো কেউ চিনতে পারছেন? আমাদের গ্রামাঞ্চলে এই বর্ষার সময় জমিতে ওঠে। আর দেখছেন ভালো করে পরিষ্কার করে ধুয়ে এটাকে গরম জলে ভাপে নিতে হবে, কারণ আর মুখে যে শক্ত টাইপের থাকে টিকলিটা, ওটা যাতে ভালোভাবে উঠে যায়। যেরকম গেঁড়ি বা গুল যাকে বলেন, সেই রকমভাবে এটাকে ভালো করে সেদ্ধ করে ফুটিয়ে নিতে হলো, যাতে এই মুখগুলো ছেড়ে যায়। তারপরে ছুঁচ দিয়ে এভাবে তুলতে হবে। তুলে আর একটু সময় লাগে, কারণ হচ্ছে এটা অমাবস্যার সময় খেলে খুবই উপকার বলে। আর অন্য সময়ও মানুষ খায়, কারণ এটা খুবই গুণ আছে এই মাংসের। কারণ যাদের বাত আঁঠু ব্যথা কম হয়, তারা এইটা খেলে খুবই ভালো। কম মশলাযুক্ত খাবার দিয়ে খেলে খুবই ভালো। আমরা একটু কষা কষা টাইপের করবো। ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত, কেউ স্কিপ করবেন না। এইভাবে ছাড় নিতে হবে। কিছু কিছু জিনিস আছে যার উপকারিতা আমরা জানি না, আর কেমন খেতে সেটা মাংসের মতোই খেতে হবে, সেইভাবেই রান্না করতে হয়, যেমনভাবে মাংস করতে হয় আদা রসুন দিয়ে। কেউ কুলকে দিয়ে ঝোল করে খায়, কিন্তু আমি সেভাবে খাবো না, আমি কষা করব। এভাবে ধুয়ে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসার পর এই যে কালো কালো মুখগুলো আমরা ফেলে দিচ্ছি। ওনারা চীন দেশেতে এটা কেউ ফেলে না, দেখেছেন হয়তো, রান্না করে খায়। আমরা এটা কালো টাইপেরটা ফেলে দিচ্ছি, যেটা বাইরে আর কি বেয়ে বেয়ে যাচ্ছিলো বালতির মধ্যে, দেখলেন ওইভাবে। এই কালোটা ফেলে দিলাম। তারপর দারচিনি আর তেজপাতা দিলাম। এবার সূর্যমুখী তেল, সাদা তেল ইউজ করছি। পেঁয়াজ কুচনা, আদা রসুন পেস্ট, যেমনভাবে মাংস রান্না হয় সেই সব দিয়েই এই মেনুটা তৈরি হবে। প্রথমে এবারে পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেলেই তারপর আদা রসুনের পেস্টটা দেব। এবার ব্রাউন কালার হয়ে গেছে, সাদা তেলে ভাজছি তো, তাই ফোনটায় তাপ যা হচ্ছে হয়তো। যাই হোক, আদা রসুন ভাজা হয়ে গেল। এবার ধীরে ধীরে মশলা দিতে থাকবো। জিরে, ধনে, হলুদ, গোলমরিচ একটু নেড়ে নিচ্ছি। লঙ্কা গুঁড়ো, যেসব মশলাগুলো দেওয়া হয় সেসব মশলাগুলো দিয়ে কষে নেওয়া হচ্ছে। এই যে মাংসটা দিলাম। এরপর এর সঙ্গে আমি ভালো কোয়ালিটির সয়াবিন 1 মুঠো দিলাম। এবার কষার পরে এবার জল ঢেলে দিচ্ছি। প্রায় 2 গ্লাস জল দিলাম, কারণ সয়াবিনটা সিদ্ধ হতে লাগবে, আবার মাংস সিদ্ধ হতে একটু সময় লাগবে। 2 গ্লাস টাইপের জল দিচ্ছি। এবার ঢেকে দেবো, গ্যাসটা কমিয়ে দেবো, ধীরে ধীরে যাতে সেদ্ধ হয়। দেখছেন আমি একটু এবার মিট মশলা দিয়ে দিলাম। হ্যাঁ, এবার জলটা পুরো মলে গেলে সেদ্ধর পর এবার আমি এটাকে নামিয়ে নেব। হয়ে গেল, খেয়ে দেখাই। উফ, কি গরম!